নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আজকে আর কোনো রান্নাবাড়ি নয়। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার ছাদ বাগানে ছোট্ট ছোট্ট ফুলগুলো নিয়ে। দেখুন কত সুন্দর। আমার যখনই আমি সময় পাই এই ফুলগুলোর কাছে আসি আর এই ফুলগুলোকে ধরে ধরে এইভাবে আমার মনটাকে ভালো করে নিই। আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলগুলোকে ধরতে, আর ফুলগুলোর কালারটা কত সুন্দর একটু দেখুন, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর আমার ছাদ বাগানে আরও কিছু কিছু ছোট ছোট গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখুন বেগুন গাছ, এটা ২ বছরের গাছ, কিন্তু তারপরেও দেখুন আগা থেকে গোড়া পর্যন্ত এর ফুল কতটা। এটা বর্ষার সময়ও হয়, শীতের সময় হয়, গরমের সময় হয়। এই বেগুন গাছের সম পরিমাণ কিন্তু বেগুন হতেই থাকে। আরও কিছু নতুন লাগিয়েছি, কিছু ডাঁটা শাক লাগিয়েছি, তারপরে কচু গাছ, সব এখানে বিনস সব কিছুই লাগিয়েছি। দেখুন এই যে বেগুন গাছ লাগিয়েছি, এটা নতুন ফুল আসছে, এই বছরে লাগিয়েছি। এই যে বিনস গাছেও ফুল আসছে। এইখানে কিন্তু আমাদের এই যে গাছটা আমরা লাগাচ্ছি ছাদে, এখানে কিন্তু সেরকম কোনো মাটিই নেই। আমরা যেসব সবজি খাই সেই সবজির খোসা দিয়েই এই গাছগুলো লাগানো হয়। এই যে একটা কোয়াশ গাছ লাগিয়েছি, এখানে তো কোয়াশ পাওয়া যায়, কোয়াশ গাছটাও এরভাবে লাগিয়ে দিলে বেশ ভালো কোয়াশ হয়। এই যে দেখুন টমেটো গাছ লাগিয়েছি, টমেটো গাছেও ফুল আসছে, ডাঁটা শাক আছে। তো এই যে দেখুন কত সুন্দর। যে সবজির খোসাগুলো আমরা ফেলে দিই সেগুলো না ফেলে কিন্তু আমরা এইভাবে চাষবাস করে নিতে পারি। যদিও আমরা বাজার থেকে অনেক শাকসবজি কিনে আনি, কিন্তু তবুও বাড়িতে একটা গাছ হলে সেখানে যদি একটা ফল হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে তুলতে। তাছাড়া আমাদের মেয়েদের তো সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যায় বেশিটা সময় সবার মানে দায়িত্ব পালন করতে, কখনো ছেলে মেয়ের, কখনো স্বামীর, কখনো সংসারের, কিন্তু আমাদের নিজস্ব একটা সত্তাও তো থাকে। সেই হিসাবে আমার সবসময় ভালো লাগে যখনই অনেক ক্লান্ত হয়ে যায় কিংবা মনটা খারাপ লাগে, আমি এই সুন্দর ফুলগুলোর সামনে এসে দাঁড়াই আর গাছগুলোর সামনে এসে দাঁড়াই। আমার মনটা ভীষণ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনাদের গাছপালা এবং ফুল দেখতে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ছাদ বাগানের গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যদি আপনাদের ভালো লাগে এই ছোট্ট ব্লগটা। তো দেখুন কিছু বেগুন গাছ আছে, কিছু তো গাছপালা আছে আপনাদেরকে দেখালাম, টমেটো গাছ আছে, এখানে কোয়াশ গাছ আছে, শাক সবজি তো আছেই, ডাঁটা শাকটা। আর এই যে দেখুন এই বেগুনগুলো সারা বছর একই রকম বেগুন দিতে থাকে। আর কিছু স্ট্রবেরি গাছ আছে, স্ট্রবেরি গাছে এবছর এখনও স্ট্রবেরি আসেনি। তো দেখুন বেগুনগুলো কত সুন্দর। এই বেগুনগুলো কিন্তু চচ্চড়ি খেতে দারুণ লাগে খেতে। আর আর বাড়ির গাছের মানে কোনো সার নেই, কিন্তু এই সবজিগুলো খেতে তো দারুণই লাগে। আর এই যে গোলাপ, এটা দেখলে আপনার মনটা এমনি ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর। আর এই গোলাপের কালারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন আমার তো বেশ ভালো লাগে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তার জন্য আমি যখনই আমার মন খারাপ লাগে আমি আবারও বলছি এই ফুলগুলোর কাছে এসে আমি দাঁড়াই আর আমার মনটাকে ফ্রেশ করে নিই। তো দেখা হয়ে গেল আমার ছাদ বাগানের। আর আজকের ওয়েদারটা বন্ধুরা এতটাই খারাপ, কালকেও ছিল, আগের দিনও ছিল, কিন্তু আজকের ওয়েদারটা একেবারে ঠান্ডা। এখন তো বাজে ১:৩০-২টো। দেখুন আমি ছাদে এসেছি, আকাশটার অবস্থা একদম ঝিরিঝিরি করে যেন কুয়াশাগুলো মুখে পড়ছে। এত ঠান্ডা, রোদ তো ওঠেইনি গত ৩ দিন। তারপরে দেখুন এই যে আজকের অবস্থা ১:৩০-২টোয় আকাশটা দেখুন কীরকম অবস্থা। এই অবস্থায় কোনো কাজকর্ম এনার্জি নাই। সব কিছু চারিদিকে ভিজে ভিজে, রাত্রে তো কুয়াশার মতন একদম বৃষ্টি পড়ে সব ভিজেই গেছিলো। এই যে নিচের কিছু গাছ, তো আজকে এই ঠান্ডার মধ্যে তেমন কিছুই ছিল না। শীতের সবজি দিয়েছিল, গরম গরম খিচুড়ি দুপুরের খাবার। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপির সাথে।